You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. ওভাল অফিসে ধুন্ধুমার কাণ্ড, রীতিমতো বাকযুদ্ধে জড়ালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার কথার জবাব দিলেন কড়া ভাষায়। বললেন জেলেনস্কি তৃতীয় বিশ্বকে নিয়ে খেলছেন, তার কারণেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। দুই নেতার তর্কাতর্কিতে ভেস্তে যায় ইউক্রেন যুক্তরাষ্ট্রের খনিজ চুক্তির আসরও। সেবার মোটামুটি দম্ভ ও অপমান নিয়ে দেশে ফিরলেও জেলেনস্কির শেষ রক্ষা হলো না। ট্রাম্পের কাছে তাকে হার স্বীকার করতেই হয়েছে। ট্রাম্প সেবার বলেছিলেন ইউক্রেন যুদ্ধে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেনের কৃতজ্ঞ থাকা উচিত। পরে অবশ্য ইনিয়ে বিনিয়ে সেই কথার জেরে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে জেলেনস্কির সেই মুখের কথায় চিড়ে ভেজেনি। খ্যাপা ট্রাম্পকে তার আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে চিঠি লিখতে হয়েছে। জেলেনস্কির চিঠি লেখার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে উইটকফ জানান, ট্রাম্পের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন জেলেনস্কি। ওভাল অফিসের গোটা ঘটনার জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের প্রতিনিধি দল ইউক্রেন এবং ইউরোপীয়দের মধ্যে অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পও গত মঙ্গলবার কংগ্রেসে ইউনিয়ন অব দ্য নেশনসের ভাষণের সময় জেলেনস্কির চিঠি পাওয়ার কথা বলেছিলেন। তবে তাতে ক্ষমা চাওয়ার কোনো কথা ছিল কিনা তা জানাননি তিনি। বিশেষ মার্কিন দূত উইটকফ ক্ষমা ও চিঠির কথা বললেও জেলেনস্কি আসলে তাতে কি লিখেছেন সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য দেননি। তবে ইউক্রেনের সাথে চলমান সংকটের জট কিছুটা খুলতে শুরু করেছে, তার আভাস দিচ্ছে সৌদি আরবের দুই দেশের বৈঠক। ট্রাম্প চাইছেন রাশিয়ার সাথে চুক্তি করে যুদ্ধের ইতি টানুক ইউক্রেন। সেই সাথে মার্কিন সহায়তার বিনিময় হিসেবে ইউক্রেনের খনিজ সম্পদের একটা বড় অংশও তুলে দেয়া হোক যুক্তরাষ্ট্রের হাতে। ট্রাম্পের দাবি মতে ইউক্রেনের খনিতে যুক্তরাষ্ট্র প্রবেশাধিকার পেলে তবে আর সেখানে রাশিয়ার হামলার কোনো আশঙ্কা থাকবে না। তবে ইউক্রেন চায় নিরাপত্তার নিশ্চয়তা। কিয়েভের দাবি, রাশিয়া যে চুক্তি লঙ্ঘন করে ইউক্রেনে ফের কোনো হামলা চালাবে না, ভ্লাদিমির পুতিন প্রশাসনকে সেই নিশ্চয়তাই দিতে হবে।